জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের বাউলপাড়ায় একই পরিবারের ৫ সদস্য দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধকতায় সংগ্রাম করে বেঁচে আছেন। ৮ ভাই বোনের মধ্যে ৩ ভাই ও ১ বোন দৃষ্টি প্রতিবন্ধী আর ১ ভাইয়ের ছেলে বাক প্রতিবন্ধী। অন্ধকারে ডুবে যাওয়া এই পরিবারের জীবনচিত্র তুলে ধরতে আমরা এসেছি বাউলপাড়ায়। বাউলপাড়া গ্রামের মৃত আসিরুদ্দিনের ৮ সন্তানের পরিবারটি এখন মানবিক বিপদের নাম। ৩ ভাই মোশাররফ হোসেন, ফজলুল করিম এবং এনায়েত করিম বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন দৃষ্টিশক্তি। বর্তমানে তারা সম্পূর্ণরূপে দৃষ্টি প্রতিবন্ধী। একজন প্রতিবন্ধী যুবক। আমি বিগত 4 বছর ধরে দ্রুত প্রতিবন্ধিতা ভুগছি। আমি একজন প্রতিবন্ধী। ছোটবেলা ভালো ছিলাম, দোকানপাট করছি, আবাদ মৌসুম করছি, গৃহস্থগিরি করছি। দীর্ঘ ৫-৭ বছর ধরে আমি আর কোনো কিছু করতে পারি না, চোখে দেখি না, কোমরে ব্যথা, চোখে কম দেখি, এরকম কষ্টই দিন যাইতেছে। ৮ ভাই বোনের মধ্যে শুধু ভাইয়েরাই নয়, বরং 4 বোনের মধ্যেও 1 বোন কোহিনুর বেগম দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জীবন যুদ্ধে লড়ছেন। আমি আগে ভালো ছিলাম, তারপর কিছুদিন পরে ইয়াগুলো শান্তি হয়ে গেল, আর দিই না। ওই আতা বিছানদারি পারি, ঘর সরা দেই, ছাইটাই ফেলাই, থালি বাসন মাঞ্জি, এনাই করি, নিজের কাপড় ধুই। একসময় তারা সুস্থ ছিলেন, কঠোর পরিশ্রমে সংসার চালাতেন, কিন্তু আজ চোখের আলো হারিয়ে অন্ধকারী হয়ে উঠেছে তাদের বাস্তবতা। চিকিৎসা নিতে না পারা, কর্মক্ষমতার অভাব এবং দারিদ্রতা সব মিলিয়ে জীবন এখন আরো কঠিন। যাদের চোখ নাই তাদের মতন অসহায় মানুষ কি আছে? আমরা চাই এই অসহায় মানুষদের পাশে সরকার দাঁড়াক। এরা 3 ভাই ছিল আগে স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে কি যে হয়ে গেল, এখন তারা কোনো কিছু করতে পারে না, বাইরে বের হইতে পারে না বা কাজকর্ম কোনো কিছু করতে পারে না। সরকারের কাছে আকুল আবেদন বা মানুষের কাছে আকুল আবেদন, এদের যেন যে কোনো একটা ব্যবস্থা করে। আগে যে বয়স্ক আছিল, এমনি নাড়াচাড়া করছে, এমনি হাড়ি বেড়াইছে, কিছু কামাই অর্জন করে খাইছে। এখন ধীরে ধীরে বয়সটা হয়ে গেছে গা, এই যে ঘরে পড়ছে, এখন মনে করে যে কামাই অর্জন কোনো কিছু করতে পারে না, হাঁটাচলা করে পারে না, খাওয়া দাওয়ার মনে করে যে সমস্যা হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি এবং জেনে আসছি। ওনারা আমার ছোটবেলায় দেখতাম ওনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতো, যদিও তখন থেকে কিছুটা সমস্যা ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ওনাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। এখন পুরোপুরি তারা মানবিক একটা বিপর্যয়ের মধ্যেই আছে। তাদের 1 ভাইয়ের ছেলে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী। মানবিক সহায়তা যদি করে সরকার এবং তাদের পাশে যদি দাঁড়ায়, একমাত্র এটাই একটা মাধ্যম তাদের স্বাভাবিক জীবনে কিছুটা হলেও সহায়তা হবে ইনশাল্লাহ। 3 ভাই ও 1 বোন দৃষ্টি প্রতিবন্ধী, আরেক ভাইয়ের ছেলে বাক প্রতিবন্ধী। এ যেন এক মানবিক ট্র্যাজেডি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহায়তার হাত বাড়ালে এই পরিবারের পৃথিবীটা বদলে যেতে পারে। চর আমখাওয়া ইউনিয়নের বাউলপাড়া থেকে মোস্তাফিজ সালাম সজীব, এশিয়ান টেলিভিশন।